এত সুন্দর একটা মেয়ের ব্যবহার এত খারাপ। ছি, তোমার রূপের তো কোনো দামই নেই। এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। কি? আমার রূপ নিয়ে কথা বললি তুই? দাঁড়া, দেখাচ্ছি। না পার্বতী, কিছু করো না পার্বতী। ও মা গো, মেরে ফেললো গো। তোর মেয়ে নাকি আমার থেকেও বেশি রূপবতী, তাই তাকে মেরে এ রাজ্যের সবচেয়ে সুন্দরী হব আমি। আর তুই কিনা আমার রূপ নিয়ে কথা বললি? এবার মর। আমি কোথায়? জায়গাটা এমন লাগছে কেন? এ তো আমার ঘর নয়। আরে, আমি তো এখন এই কুয়ার মধ্যেই আছি। সর্বনাশ! বাড়িতে না জানিয়ে মা কত দুশ্চিন্তা করছে। এদিকে আমারও তো খিদে আর তেষ্টায় প্রাণটা যায়। কে বাঁচাবে এখন আমায়? কেউ আছো? বাঁচাও, বাঁচাও! আমি কুয়ার মধ্যে পড়ে গেছি, আমাকে বাঁচাও! কেউ আছো? আরে, কে যেন সাহায্যের জন্য চিৎকার করছে মনে হচ্ছে। কেউ আছো? বাঁচাও, বাঁচাও! মনে তো হচ্ছে ওই কুয়ার ভেতর থেকেই শব্দ আসছে। যাই তো গিয়ে দেখি কেউ আছে কিনা। আরে, এ তো মায়া! মায়া, তুমি এখানে কিভাবে এলে? সারস পাখি, বন্ধু, আমাকে বাঁচাও বন্ধু। আমি গতকাল এই কুয়ায় পড়ে গেছি, কোনোভাবেই বের হতে পারছি না। কিন্তু বন্ধু, তুমি এই কুয়ায় পড়লে কি করে? কাল একটা মেয়েকে সাহায্য করতে এই কুয়ার পাশে এসেছিলাম, তারপর কিভাবে পড়ে গেলাম আমি নিজেও জানি না। সর্বনাশ! সে তোমায় উদ্ধার করেনি কেন? সে বলল সাহায্য করবে, তারপর যে কোথায় গেল এখনো ফিরে আসেনি। ওদিকে মায়ের দুশ্চিন্তা, এদিকে আমার প্রাণও যায়। আমায় বাঁচাও বন্ধু। বন্ধু, তুমি একদম ভেবো না, আমি দ্রুত একটা ব্যবস্থা করছি। তুমি ধৈর্য ধরো, আমি তোমাকে উদ্ধার করবই। তোমার আশাতেই রইলাম বন্ধু, আমায় রক্ষা করো। আমি যে কি করি এখন? আমি একটা ছোট্ট পাখি হয়ে মায়াকে কিভাবে উদ্ধার করব? হে সৃষ্টিকর্তা, একটা উপায় দেখিয়ে দাও। ইস, কতটা পথ এলাম, এতটুকু পানির চিহ্ন নেই। এদিকে গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল। কোথায় যে একটু পানি পাই। আরে আরে, ওই তো একজন মানুষ। এটি সাহায্যের জন্য বলতে হবে। এই যে সুদর্শন রাজপুত্র, তুমি কি কিছু খুঁজছো? তুমি কে গো পাখি? আমার নাম সারস। কই, বললে না তো? হ্যাঁ সারস, অনেকটা পথ এলাম, এতটুকু পানির সন্ধানও পাইনি। আমায় কি সে সন্ধান দিতে পারো? তৃষ্ণায় আমার গলাটা একেবারে ফেটে যাচ্ছে। হ্যাঁ, আমি জানি কোথায় পানি পাওয়া যায়। তবে আমায় সেখানে দ্রুত নিয়ে চলো না বন্ধু। তোমায় আমি সেখানে নিয়ে যেতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আগে চলো নিয়ে যাই, তারপর বলছি। ঠিক আছে বন্ধু, দ্রুত চলো। এই নদীর পানি দিয়ে তুমি তৃষ্ণা মেটাতে পারো বন্ধু। ধন্যবাদ বন্ধু, তোমায় অসংখ্য ধন্যবাদ। আহ, প্রাণটা একেবারে জুড়িয়ে গেল। তুমি আমায় বাঁচালে। এখন বলো তো,
তুমি কি জানি একটা শর্তের কথা বলছিলে। আমার এক বন্ধু ওই সামনের কুয়োতে পড়ে গেছে, তুমি একটু তাকে উদ্ধার করে দাও না গো। কুয়োতে পড়ে গেছে? কিন্তু কিভাবে? সেসব পরে বলবো ক্ষণ, আগে ওকে উদ্ধার করো তুমি। ঠিক আছে, চলো। রাজপুত্র, ওই যে দেখো, কুয়োর ভেতর আমার বন্ধু আছে। মায়া, তুমি মোটেও চিন্তা করো না। বন্ধু, তুমি এসেছো? হ্যাঁ বন্ধু, এই রাজকুমার তোমায় উদ্ধার করবে। কুয়োটা তো বেশ গভীর। দাঁড়াও, আমি কিছু একটা জোগাড় করে আনি। এই যে শুনছো, এই লতানো গাছটা তুমি ধরে রাখো শক্ত করে, আমি তোমায় টেনে তুলছি উপরে। কি অপরূপ সুন্দরী! এ তো কোনো মানুষ নয়, যেন সাক্ষাতের পরী। মা নিশ্চয়ই আমার দুশ্চিন্তায় একেবারে পাগল হয়ে যাচ্ছে। যাই, তাড়াতাড়ি বাড়ি যাই। এই শোনো, দৌড়ে পালাচ্ছ কেন? তোমার নামটা অন্তত বলে যাও। কি মেয়ে রে বাবা, ওকে আমি উদ্ধার করলাম, অন্তত একটা ধন্যবাদ তো আমায় দিতে পারতো। এ কি মা, মা গো, এত নিষ্ঠুর ভাবে কে মারলো তোমায়? আর কেনই বা মারলো? মা, তোমায় এত নিষ্ঠুর ভাবে যে মারলো, আমি তাকে কখনোই ছাড়বো না মা। তোমার হত্যার প্রতিশোধ আমি নেবই। আরে পাখি, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম আমি। আমার জন্য? হ্যাঁ, যদিও এখন আমি উত্তরটা নিশ্চিত জানি, তারপরেও তুমি বলো তো, এই রাজ্যের সবচেয়ে সুন্দরী কে? নিশ্চয়ই আমি। কথা বলছো না কেন পাখি, বলো। না পার্বতী, তুমি এখনো এই রাজ্যের সর্বোচ্চ সুন্দরী নও। এ কি বলছো? আমার চেয়েও সুন্দরী ছিল যে মায়া, তাকে তো আমি সরিয়ে দিয়েছি। এখন আবার নতুন কে এলো? নতুন কেউ আসেনি পার্বতী, মায়া এখনো বেঁচে আছে, তুমি তাকে মারতে পারোনি। কি? এ কি করে সম্ভব? ওই কুয়ার মধ্যে তো এতক্ষণে মায়ার মারা যাবার কথা। কোন এক রাজপুত্র তাকে উদ্ধার করে নতুন জীবন দিয়েছে। এত বড় স্পর্ধা! না, এবার আর ভুল করব না। এবার ওই মায়াকে আমি নিজ হাতে শেষ করে তবেই বাড়ি ফিরবো। মায়া! কি অপরূপ সুন্দরী! এ তো কোনো মানুষ নয়, যেন সাক্ষাৎ এক পরী। আহা, কি অপূর্ব সুন্দর চেহারা! বিশেষ সব সুন্দর দিয়ে যেন এই মেয়েটাকে বানানো হয়েছে। এই শোনো, দৌড়ে পালাচ্ছ কেন? তোমার নামটা অন্তত বলে যাও। কিন্তু মেয়েটা ওভাবে দৌড়ে পালিয়ে গেল কেন? না, মেয়েটাকে খুঁজে না পাওয়া পর্যন্ত মনটা বড্ড অশান্ত লাগছে। আমায় আবার যেতে হবে সেখানে।
না, এভাবে যাওয়া যাবে না। মায়া এমনিতেই আমার উপর রেগে আছে, এখন সে কিছুতেই আমার কথা শুনবে না। ওকে কৌশলে আমার সাথে নিয়ে যেতে হবে। মায়া, পার্বতী, তুমি এখানে কেন এসেছো? কাল তো আমায় ফেলেই পালিয়েছিলে, আজ আবার কেন এসেছো? না মায়া, না, আমি পালাইনি। গতকাল এক অনেক বড় বিপদ হয়ে গিয়েছিল, তাই আমাকে যেতে হয়েছে। তা কি বিপদ ছিল শুনি? বিপদটা অন্য কারো না, তোমার মায়ের। তার মানে? আমি যখন তোমাকে কুয়ো থেকে তোলার জন্য জিনিস খুঁজছিলাম, এক পাখি এসে আমায় বলল যে তোমার মাকে এক যুবক আক্রমণ করেছে। কি বলছো? হ্যাঁ গো, তাই শুনে আমি দৌড়ে এলাম তোমাদের বাড়িতে, কিন্তু ততক্ষণে সে তোমার মাকে আঘাত করে মেরে ফেলেছে। তুমি দেখেছো সেই যুবককে? হ্যাঁ মায়া, আর আমি জানি সে এখন কোথায় আছে। সে কারণেই তোমার কাছে এলাম। তুমি প্রতিশোধ নিতে চাও? হ্যাঁ, অবশ্যই নিতে চাই। তবে এক্ষুনি চলো আমার সাথে। ঠিক আছে, চলো। যাক, মায়াকে বোকা বানাতে পারলাম আমি। এবার তোকে নিজ হাতে শেষ করব শয়তানি। কি হলো পার্বতী? আর কত দূর? সেই কখন থেকে তো হেঁটেই চলেছি। এই তো মায়া, আর সামান্য রাস্তা। রাগে আমার শরীর টকবক করছে। আমি জানতে চাই কেন এমন করলো সে। মায়া, আমার বড্ড তেষ্টা পেয়েছে, আমি নদী থেকে একটু পানি পান করে আসি। ঠিক আছে, যাও, আমি আরেকটু এগিয়ে অপেক্ষা করছি। মা গো, পার্বতী, তুমি কেন আমায় মারছো? শয়তান মেয়ে, তোকে মারবো না তো কি করব? তোর জন্যই তো যত অশান্তি। আমি কি করেছি? তোমার সাথে তো আমার কখনো দেখাও হয়নি এর আগে। তুই কিছু করিসনি, করেছে তোর রূপ। তার মানে? এই রাজ্যে আমার থেকে সুন্দরী একমাত্র তুই, তাই তোকে সরিয়ে দিতে পারলেই আমি হব সবচেয়ে সুন্দরী। বন্ধুর বেশে তুমি এত বড় শত্রু আমার? তোকে খুঁজতে তোর বাড়ি গিয়েছিলাম, কিন্তু তোর মা আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছিল, তাই তাকেও শেষ করে দিয়েছি। তার মানে আমার মাকে তুমি মেরেছো? হ্যাঁ হ্যাঁ, আমি মেরেছি। কি করবি রে, প্রতিশোধ নিবি? তোকে আমি ছাড়বো না পার্বতী। আমাকে মারবি? এত সোজা? মায়া শেষ। এবারে রাজ্যের সবচেয়ে রূপবতী আমি, এই পার্বতী।